আজকে আমরা চলে গিয়েছিলাম ঢাকার সবচেয়ে বিনোদনমূলক পার্ক ফ্যান্টাসি কিংডমে। আজকে আমি আপনাদের জানাবো এখানে প্রবেশের মূল্য কত, এখানে কি কি রাইডস আছে এবং রাইডসগুলোর প্রাইস কত। এছাড়াও কিন্তু এখানে প্যাকেজ রয়েছে, আপনারা প্যাকেজও নিতে পারেন। তো আজকে সব কিছু ডিটেলসে জানাবো এই একটি ভিডিওতে। যারা আপনারা গুলিস্তান হয়ে আসবেন তারা উত্তর আবদুল্লাপুর হয়ে ফ্যান্টাসি কিংডমের বাস পাবেন। তারা ফ্যান্টাসি কিংডমের বাসে উঠে আশুলিয়া জামগড়া চলে আসবেন, আর এই জামগড়াতেই কিন্তু ফ্যান্টাসি কিংডম অবস্থিত। আর যারা যশোর, মাগুরা এইসব দূর থেকে আসবেন তারা মানিকগঞ্জ হয়ে নবীনগর আসবেন, নবীনগর থেকে বাইপাইল হয়ে চলে আসবেন জামগড়া। তো সকালে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজকে আমরা দুইটা ফ্যামিলি মিলে ঘুরতে গিয়েছিলাম। আমরা ছিলাম 4 জন, আর আমার বড় ভাসুর মানে আমার বড় ভাইয়া, তারাও 4 জন। তাদের আসতে একটু দেরি হওয়াতে আমাদের বের হতে একটু দেরি হয়ে যায়। তো সেদিন ছিল শুক্রবার, তার উপর আবার ছিল 21শে ফেব্রুয়ারি। তো রাস্তায় অনেক বেশি র্যালি বের হয়েছিল, আর রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম। এরই মধ্যে আমার মেয়ে এবং ছেলে দুজনে কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। এত বেশি জ্যাম ছিল যে আমরা গাড়ি থেকে নেমে পার্কের কাছাকাছি এসে হাঁটা শুরু করি। এখানে আমার একটা পরামর্শ থাকবে, যদি আপনারা সকল ধরনের রাইডে উঠতে চান কোনো রকমের সিরিয়াল ছাড়া, কোনো রকমের ঝামেলা ছাড়া, তাহলে অবশ্যই শুক্রবার এবং ছুটির দিন বাদে এখানে আসবেন। তাহলে পুরো দিনটা রিল্যাক্সে অনেক উপভোগ করতে পারবেন। বুসার বাবা চলে গিয়েছিল টিকিট কাটতে, আর আমরা চলে গিয়েছিলাম সকালে নাস্তা করতে। আসলে আমি আগে থেকে জানতাম যে এই পার্কের ভেতরে কিন্তু কোনো ধরনের খাবার নিতে দেয় না। এর ভেতরে খাবারের মূল্য কিন্তু আকাশ সমান। এজন্য সকালের নাস্তাটা আমরা বাইরে থেকে করেছিলাম। আমরা এখানে নিহারি এবং রুটি নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে এবার এন্ট্রি নেওয়ার পালা। এন্ট্রি নেওয়ার আগে আমরা হাতে ব্যাজ পরে নিলাম, আর এই ব্যাজগুলো ছিল সুইমিং এর জন্য। আমরা প্যাকেজ নিয়েছিলাম, আর সেই প্যাকেজে ছিল 12টা রাইডস, তার জন্য পরিয়ে দিচ্ছিল এই লাল ব্যাজগুলা। দেন আমরা ভেতরে প্রবেশ করি। আর আপনাদের বলি, আমরা ছিলাম মোট 8 জন। তবে আমার ছেলে মেয়ে 2 জনের কোনো এন্ট্রি ফি প্রয়োজন হয়নি, কারণ 4 ফুটের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফির প্রয়োজন হয় না। তো আমরা প্যাকেজ নিয়েছিলাম যেখানে জন প্রতি 1250 টাকা পড়েছিল। এই প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল 12টা রাইডস, প্রবেশ, সুইমিং এবং কিছু ড্রিঙ্কস। কিন্তু আপনি যদি প্যাকেজ না নেন তাহলে জন প্রতি টিকিটের মূল্য পাবেন 1000 টাকা, এবং প্রতিটি রাইডসের জন্য আলাদা আলাদাভাবে বিল পে করতে হবে, যার মূল্য 50 টাকা থেকে 280 টাকা পর্যন্ত। এবং ওয়াটার কিংডমে ঢুকতে আপনাদের জন প্রতি 600 টাকা করে দিতে হবে। তাহলে আপনারা 1 জন যান, 2 জন যান অথবা ফ্যামিলি সহ যান, আপনারা যদি প্যাকেজ নেন তাহলে কিন্তু খরচটা অনেক কম পড়বে। আর একটা কথা বলে রাখি, যারা ছোট বাচ্চাদের নিয়ে যেতে চান তারা গেট থেকে ঢুকে বাম পাশে দেখবেন বেবি ওয়াকার্স রয়েছে, সেগুলো মাত্র 200 টাকা করে ভাড়া পাওয়া যায়। আপনারা বাচ্চাদের ওয়াকারে বসিয়ে পেছন থেকে ঠেলে কিন্তু পুরো ফ্যান্টাসি ঘুরতে পারবেন। তো আমরা প্রথমে চলে গিয়েছিলাম ওয়াটার কিংডমে। দেখতেই পাচ্ছেন ভিড় ছিল কতটা পরিমাণে, কারণ সেদিন ছিল শুক্রবার, ছুটির দিন। আবার 21শে ফেব্রুয়ারি উপলক্ষে অনেক স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষও কিন্তু ঘুরতে এসেছিল। তো আমাদের পৌঁছাতে দুপুর হয়ে গিয়েছিল, তাই প্রথমে চলে গিয়েছিলাম ওয়াটার পার্কে। এটা একটা মাটির নিচে সুড়ঙ্গ করে পথটা তৈরি করা হয়েছে। যেহেতু আমরা প্যাকেজ নিয়েছিলাম তাই এখানে কোনো এন্ট্রি ফির প্রয়োজন হয়নি। আর এখান থেকে 6টা ড্রিঙ্কস ফ্রি দিয়েছিল, যা কিন্তু প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত ছিল। তবে জন প্রতি এন্ট্রি ফি ছিল 600 টাকা। আর এখানে সুইমিং এর জন্য কিন্তু কস্টিউম পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে ভাড়া করে কস্টিউম নিতে পারেন অথবা বাসা থেকেও নিয়ে যেতে পারেন। তো আমরা কিন্তু বাসা থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখছেন টিউবগুলা, এগুলা 200 টাকা করে ভাড়া নিয়েছিল এবং 100 টাকা নিয়েছিল জামানত। যা সুইমিং শেষে টিউবগুলো যখন ফেরত দিতে গিয়েছিলাম তখন সেই 100 টাকা ফেরত দিয়েছিল। আর এখানে লকারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। যারা অনেক মালপত্র নিয়ে যাবেন তারা লকার নিয়ে নেবেন, যেখানে 200 টাকা ভাড়া নেবে এবং 100 টাকা নেবে জামানত। তো আমরা চলে যাই সুইমিং এ। আমি আসলে সুইমিং করিনি, তাই এখানে আমি ভিডিওটা করতে পারিনি। তো সুইমিং শেষে আমরা আবার চলে যাই অন্যান্য রাইডসে চড়ার জন্য। তো এখন কিন্তু আমাদের মোট 12টা রাইডস চড়তে পারবো। তো আমরা কিন্তু এখন মোট 12টা রাইড চড়তে পারবো। আমরা চাইলে একটা রাইডও 12 বার চড়ে 12টা কমপ্লিট করতে পারবো। তো আমরা সব রাইডগুলো কিন্তু কমপ্লিট করতে পারিনি, কারণ আমি কিন্তু পার্সোনালি খুবই ভীতু ছিলাম। কিন্তু আমার যা এবং আমার ভাইয়া মানে আমার ভাসু, তারা কিন্তু প্রত্যেকটা রাইডস অনেক বেশি এনজয় করেছিল এবং মজা করেছিল, কারণ তাদের ছিল দুর্দান্ত সাহস। এরপর আমি এই বাম্পার কারে উঠেছিলাম। এটা কিন্তু মজা ছিল, তবে সময়টা খুবই কম ছিল। তবে এই বাম্পার কারে 4 ফুটের নিচে বাচ্চাদের কিন্তু উঠতে দেওয়া হয় না। বাচ্চাদের জন্য কিন্তু মিনি বাম্পার কারের ব্যবস্থা রয়েছে, যেখানে আপনাকে জন প্রতি 80 টাকা করে পে করতে হবে। এরপর চলে যায় দ্বিতীয় রাইডসে। এখানে আমরা ট্রেন ভ্রমণ করি। এটা খুবই ভালো ছিল, কারণ এই ট্রেনে উঠে আমরা পুরো ফ্যান্টাসি কিংডমটা ঘুরে দেখার সুযোগ পাই। এখানে একটা ভূতের গুহাও ছিল, যার ভিতর থেকে ট্রেনটা প্রবেশ করেছিল। খুবই ভালো লাগছিল। এরপর চলে আসি এই রাইডসের কাছে, যা খুবই ভয়ানক ছিল। মাথাটা নিচের দিকে দিচ্ছিল, পা উপরের দিকে দিচ্ছিল, গোল গোল করে ঘোরাচ্ছিল, পুরো ভূমিকম্পের মতো লাগছিল। তবে যাদের সাহস কম, হাড় দুর্বল, তারা কিন্তু একদমই উঠবেন না। দেখুন আমি এটা দেখেই ভয় পাচ্ছি, অথচ আমার মেয়ে বলতেছে এটাই নাকি সে উঠবে। তবে আমার মেয়ে 4 ফিটের কম, যার কারণে এটা কিন্তু তাকে অ্যালাউ করবে না।
দেন আমরা চলে যাই এই ছোট্ট ট্রেনে। এই ট্রেনটায় বুসরা উঠেছিল, কিন্তু এটা কোনো পে করতে হয়নি কারণ এটা আমাদের প্যাকেজের ভিতরে ছিল। এরপর চলে যাই খুব বেশি ভয়ানক ফ্যান্টাসি কিংডমের অন্যতম আকর্ষণ ম্যাজিক কার্পেটে। আমি এখানে বাবা উঠিনি, আমার মাথা দেখেই ঘোরাচ্ছিল, তবে যাদের সাহস আছে তারা খুবই মজা করেছিল। এই ম্যাজিক কার্পেটে মোবাইল বা মোবাইল স্ট্যান্ড দিয়ে ভিডিও করা জনগণের স্বার্থেই কিন্তু নিষেধ করা হয়। এরপর চলে যায় রুলার কোস্টারে, যেখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় ভিড় থাকে সব সময়, কারণ ফ্যান্টাসির মেইন আকর্ষণ হলো রুলার কোস্টার। এই সবগুলো রাইডস আমাদের প্যাকেজের ভিতরেই ছিল, সবাই রুলার কোস্টারে উঠেছিল। তবে আমি চলে যাই আলোর খেলা দেখতে। আমার এত সাহস নেই যে আমি রুলার কোস্টারে উঠবো। এই আলোর খেলাটা দেখতে কিন্তু আমার বেশ মজা লেগেছিল। আমরা যদি আগে লাঞ্চ করে নিতাম তাহলে কিন্তু এই রাইডসগুলো চড়তে আমাদের অনেক কষ্ট হতো। এই জন্য আমরা আগে রাইডসগুলো কমপ্লিট করে তারপর চলে যাই লাঞ্চের জন্য। তবে আমরা কিন্তু একটু বেশি দেরি করে ফেলেছিলাম, বিকাল 4টা বেজে গিয়েছিল, যার কারণে কিন্তু লাঞ্চ শেষ হয়ে গিয়েছিল। তবে এর ভিতর আরও অনেক খাবার খেয়েছিলাম যেগুলো ভিডিও আমি করতে পারিনি কারণ আমার ছেলে আমার কোলেই ঘুমিয়েছিল। তবে উল্লেখযোগ্য কিছু খাবারের নাম বলি। এখান থেকে একটা বার্গার নিয়েছিলাম যার বাহিরের মূল্য 80 টাকা থেকে 120 টাকা, কিন্তু এখানে 250 টাকা নিয়েছিল, আর টেস্টটা ছিল একদম জঘন্য। আরও এক পিস কেক বাহিরে যার মূল্য 10 থেকে 15 টাকা, এখানে তার মূল্য নিয়েছিল 80 টাকা, আর টেস্টটা এভারেজ ছিল, খুব বেশি আহামরি যে কোনো টেস্ট তেমন কিছুই ছিল না। আমি আগেই বলেছিলাম এখানে খাবার মূল্য কিন্তু আকাশ সমান, কারণ আমি এর আগেও কিন্তু এখানে এসেছি, তাই ফ্যান্টাসি সম্পর্কে কম বেশি ধারণা কিন্তু আমার আছে। তো এখান থেকে আমরা মোট 5টা প্লেটার নিয়েছিলাম, যে প্লেটারের মূল্য এসেছিল মোট 2100 টাকা। 400 টাকা করে নিয়েছিল প্লেটারগুলা, মোট 2100 টাকা পে করতে হয়েছিল টিপ সহ। তবে প্লেটারের সাথে জনপ্রতি একটি করে পানি এবং ড্রিঙ্কস কিন্তু ফ্রি ছিল। খাওয়া শেষে চলে যায় একটু ম্যাজিক দেখতে। কিছু সময় ম্যাজিক দেখা শেষ করে চলে যায় রক অ্যান্ড রোল নামে একটি রাইডে। এটা আমি উঠেছিলাম, বেশ মজাই লেগেছিল। প্রথমে একটা ডিজে মিউজিক চালিয়ে দিয়েছিল, দেন এটা ঘুরতেছিল, অনেক মজাই লাগছিল। এখানে আরও অনেক রাইড ছিল যেগুলোতে আমি উঠতে পারিনি, যদিও আমাদের প্যাকেজের ভেতরেই সবগুলো ছিল, কিন্তু আমার সাহস হয়নি এগুলো ওঠার। এতটা ভয়ানক ব্যাপার বলার বাইরে। তবে যদি কারো সাহসের পরীক্ষা করতে চান তাহলে তাকে এখানে উঠিয়ে দিতে পারেন। দেন আমরা এখান থেকে চলে যাই স্যান্টা ম্যাজিক রাইডসে। এটার অভিজ্ঞতা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। ভাইয়া আমাকে অনেকবার বলার পরে আমি এই রাইডসে উঠেছিলাম, কিন্তু এটা খুবই রোমাঞ্চকর ছিল। আপনারা এটা না উঠলে আসলে বুঝতে পারবেন না। আর সবচেয়ে বড় চরকা, এটাই আমরা উঠেছিলাম, তবে আমার ফোনে চার্জ না থাকা এটার ভিডিও আমি করতে পারিনি, আর এটাও আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। তো সব কিছু মিলিয়ে আমাদের ট্যুরটা আজকে অনেক মজা ছিল। আপনারা এখানে যেতে পারেন, অনেক বেশি উপভোগ করতে পারেন। তো যাদের সাহস আছে, অনেক বেশি সাহসী যারা, তারা এখানে যেতে পারেন, অনেক বেশি এনজয় করতে পারবেন। অনেক ভালো, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।